নিজের সাথে সাথে পরিবারের সকলকে সুস্থ রাখতে হবে, কিন্তু টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। তাই আজকে এনেছি একদম হেলদি আর সুপার টেস্টি নাস্তা। কম তেলে, কম উপকরণে আর বিভিন্ন রকম সবজির সাথে তৈরি আজকের এই দারুণ স্বাদের রেসিপি। মাত্র 5 মিনিটে তৈরি হেলদি নাস্তা। এটা খুব ভালো হয়েছে। আমি আর পিৎজার কথা বায়না করবো না, এবার থেকে এটাই তুমি বানিয়ে দেবে। তো সবার প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ সুজি। এখানে সরু মোটা দানা সুজির কোনো ব্যাপার না, যে সুজি আমরা রেগুলার বাড়িতে ব্যবহার করি সেই সুজি নিয়েছি। তো তোমরা যে কোনো কাপ বা বাটি একটা সেট করে নেবে, তাহলে জলের মাপটা দিতে সুবিধা হবে। এখন সুজিটাকে আমি সাইড করে রাখলাম। আচ্ছা, অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। দেখো, এই টক দই কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, তবে কোনো রকম দই বীজ ছাড়াই। মানে টক দই বা মিষ্টি দই বানাতে গেলে যেমন দই বীজ লাগে, আমি কিন্তু দই বীজ ছাড়াই টক দইটা বানিয়েছি। আর কি দিয়ে বানিয়েছি সেটা জানতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর আমি সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যত বেশি কমেন্ট হবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই দই ছাড়াই টক দইয়ের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আর টক দইটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে মার্কেটে যে কেনা টক দই, যেটা আমরা প্যাকেটে যে টক দই আমরা বাড়িতে এনে ব্যবহার করি, তাতে কিন্তু দেখবে জলের ভাব বেশি থাকে, যার ফলে দইটা কিন্তু একদম গাঢ় থাকে না, পাতলা থাকে। তো আমি বাড়িতে বানিয়েছি, খুব সুন্দরভাবে দইটা বসেছে বা জমেছে। আর সেই সিক্রেট উপকরণটা জানতে হলে কমেন্ট করতে হবে। আচ্ছা, এদিকে দেখো, আমি এখানে এই বড় চামচে 4 টেবিল চামচ নিয়ে নিলাম টক দই। যেহেতু 2 কাপ দিয়েছি সুজি, সেজন্য 4 চামচ দিয়ে দিলাম টক দই। সাথে দিয়ে দিয়েছি 2 কাপ জল। 2 কাপ সুজির জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। এখন খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি চাপা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট সুজিটাকে আমি এইভাবেই রেস্টে রাখবো। এবার ততক্ষণে আমরা বাকি জোগাড়টা সেরে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। অল্প সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে নিয়ে এখন আমরা ডিমটাকে ঢেলে দিলাম। দিয়ে এখন আমরা ডিমটাকে ভুজিয়া মতন করে ভেজে নেব। বাড়িতে ঠিক যেরকম আমরা ডিম ভুজিয়া বানাই সেইভাবেই ডিমটাকে আমি ভুজিয়ার মতন করে রেডি করে নেব। আমি এখানে 2টো ডিম দিয়ে করছি। 2টো ডিম দিয়ে মোটামুটি 5 থেকে 6 জনের কিন্তু পেট খুব ভালোভাবে ভরে যাবে। তো ডিম ভুজি আমাদের রেডি হয়ে গেছে। এখন ডিম ভুজিটাকে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এরই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর অল্প সামান্য ধনেপাতা। এখানে আমি মোটামুটি 3টে পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট চপ করে নিয়েছিলাম। পেঁয়াজ, অল্প সামান্য ক্যাপসিকাম, মানে একটা গোটা ক্যাপসিকামে অর্ধেকটা দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা। দিয়ে এই সবকিছু উপকরণকে আমরা ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর এই রেসিপির টেস্ট আরো বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা, ওই 1/2 চামচ পরিমাণে। আর কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই চাট মশলা আর রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে এখন আমি একটা উপকরণ অ্যাড করব, সেটা এখন নয়, সেটা পরে দেখাচ্ছি। অন্যদিকে দেখো, ফিরে এলাম 15 মিনিট পর। সুজিটাও কিন্তু বেশ ফুলে গেছে। আর যেহেতু সুজির এই বোলটা একটু ছোট হয়ে গেছিল, সেজন্য আমি সুজিটাকে একটা অন্য মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমরা সুজিটাকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ সুজি কিন্তু বেশ ফুলে গেছে। আচ্ছা, এরপর আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো বেশ কিছু সবজি। মোটামুটি এখানে আমি নিয়েছি গ্রেট করে নেওয়া গাজর, একটা বড় গাজরে অর্ধেকটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিলাম। এটির সাথে রেখেছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটোর আমি বীজটাকে বার করে নিয়েছি। তারপরে টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব সবজিগুলোই আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সব রকম সবজি আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে মিক্স করব। আর এই সময় দেখো সুজিটা বেশ গাঢ়, সেই জন্য আমি এর মধ্যে আরো 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। প্রথমে 2 কাপ জল দিয়েছিলাম, সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম আরো 1/2 কাপ জল। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। একবার ভালো করে আমরা মিক্স করে নেব। সুজির এই যে ব্যাটারটা, এই ব্যাটারের যে কনসিস্টেন্সি, এটাই কিন্তু একদম পারফেক্ট। এর থেকে বেশি গাঢ়ও রাখা যাবে না আর বেশি পাতলাও রাখা যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ বেকিং সোডা। অল্প সামান্য জল দিয়ে বেকিং সোডাটা অ্যাক্টিভ করে নিলাম। তো তোমরা চাইলে কিন্তু বেকিং সোডার পরিবর্তে 1/2 ইনোর প্যাকেটও ব্যবহার করতে পারো।
তো সুজির এই যে ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি নাস্তা বানানোর জন্য। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটুখানি তেল। তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে নিয়ে এবার 2 হাতা ব্যাটার আমরা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি। 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম আর একটু এইভাবেই চারিদিকে স্প্রেড করে দিলাম। হাতার সাহায্যেই করে দেবো, কোনো অসুবিধা নেই। আর একটু মোটা ধরনেরই রাখতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখন চাপা দিয়ে আমরা একটা সাইড হতে দেব। যখন দেখবে উপরটা এরকম ড্রাই হয়ে আসবে তখন আমরা ঢাকনাটা খুলে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর রেসিপিটা ভীষণ চটপটা মুখরোচকও হবে। এখন আমরা ডিমের ভুজির সাথে যে সবজি দিয়ে মিক্স করে রেখেছিলাম তার মধ্যে যে উপকরণটা দেওয়া বাকি ছিল সেটা হচ্ছে লবণ। এখন লবণটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এই সবজিটাই আমরা চারিদিকে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দেবো। এরপর আমরা এটাকে উল্টে দেবো। খুন্তি দিয়ে একটুখানি ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়। এই সাইডটা যখন ভাজবো তখন আর চাপা দেওয়ার দরকার নেই, এমনি ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে ভাজলে একদম পুরো ভেতর পর্যন্ত যেমন সুন্দরভাবে কুক হবে তেমনি ভীষণই মচমচে হবে, ভীষণই মুচমুচে আর ভীষণই মুখরোচক আজকের এই রেসিপি। সকালের জল খাবারে বা সন্ধ্যের হালকা খিদে পেলে তোমরা এইভাবে বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো হেলদি পিৎজা। আর বাইরে থেকে না কিনে বাড়িতে খুব সহজেই বানিয়ে নাও এইরকম দারুণ স্বাদের পিৎজা। আমি এটাকে পিৎজার মতন করে কাটিং করলাম, দেখতে আর খেতে এতটা লোভনীয় হয়েছে, বাড়িতে না বানালে তোমরা হয়তো বিশ্বাসই করবে না। একবার আমার মতন করে বাড়িতে এইরকম চটজলদি বানিয়ে নিতে পারো সুপার টেস্টি নাস্তা, যেমন হেলদি তেমনি টেস্টিও বটে। আর এইরকম হেলদি টিফিন বানিয়ে যদি বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করে দেওয়া যায় দেখবে টিফিন বক্স পুরো খালি আসবে আর বারবার কিন্তু এইরকমই টিফিনেরই আবদার হবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজ একদম নতুন স্বাদের এই নাস্তার রেসিপিটা? ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজই বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।